সো দেখতেছেন আমাদের এখানে ইন্টারফেসে যদি আমি ক্যামেরাতে ক্লিক করি তো দেখতেছেন ক্যামেরা নট অ্যাভেলেবেল বিকজ আই এম হেয়ার ইউজিং ম্যাকবুক ইউজ করতেছি এবং ম্যাকবুকের এখানে সিমুলেটারে আমাদের ক্যামেরাটা ওপেন হয় না অ্যাকচুয়ালি। আর ডিফল্টভাবে যদি আমি গ্যালারিতে ক্লিক করি দেখতেছেন গ্যালারিতে কিছু ইমেজ ডিফল্টভাবে দিয়ে দেয়। সো এই ইমেজটা চলে আসলো এখানে। সো এই কাজটা আমরা গেটেক্স দিয়ে কীভাবে করবো আজকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখবো, খুবই একটু মজার ভিডিও, তো আপনারা মিস করবেন না, দেখতেই থাকবেন। তো ফার্স্ট অফ অল এই কাজটা করার জন্য আপনারা করবেন কি, ডাইরেক্ট আপনারা চলে যাবেন ব্রাউজার থেকে, আপনি ইমেজ পিকার যেই প্যাকেজটা, এই প্যাকেজটা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুড করে নেবেন। আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইমেজ পিকার ফ্লাটা, তারপর আপনারা ডিপেন্ডেন্সি অথবা কমান্ডের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তারপর আপনি পাবগেটে ক্লিক করবেন, ধরলাম আপনি প্যাকেজটা আপনার ইনক্লুড হয়ে গেছে। তো এখন আপনাকে পারমিশন নিতে হবে অ্যাকচুয়ালি, আপনি অ্যান্ড্রয়েডের জন্য কাজ করবেন এবং আইওএসের জন্য, সেক্ষেত্রে পারমিশন নিতে হবে। আপনার হার্ডওয়্যার টু আপনার সফটওয়্যারের সাথে একটা কমিউনিকেশন করাতে হবে, তো সে কারণে পারমিশন তো নিতেই হবে। তো আপনারা এই যে প্রজেক্টের ভিতরে অ্যান্ড্রয়েড ফোল্ডার আসবেন, আসার পর আপনার অ্যাপসে আসবেন, আসার পর আপনারা এই যে এসআরসি এটাতে ক্লিক করবেন, তারপর এখানে মেইনে চলে আসবেন, তারপর এখানে দেখবেন যে এই যে লেখা থাকবে যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে 3টা পারমিশন নেবেন অ্যাকচুয়ালি। এই যে পারমিশন নেবেন এখানে, এই 3টা পারমিশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেন আপনাদের হ্যাসেল না হয় অ্যাকচুয়ালি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই পারমিশন 3টা নেবেন, নেওয়ার পর কিন্তু এইটা কিন্তু থাকবে না, আপনার এইটা কিন্তু ওই যে থাকবে না, দেখবে যে এইরকম দেখা যাচ্ছে 3টা পারমিশন নেওয়ার পর। তো আপনারা এখানে এই যে এখানে অ্যাড ফিচারটাকে ক্লিক করবেন, তাহলে উপরে একটা লাইন অটোমেটিক অ্যাড হয়ে যাবে। বললাম যে আমি অ্যান্ড্রয়েড হার্ডওয়্যার টু ক্যামেরার সাথে কানেকশন করার জন্য পারমিশনগুলো নেওয়া হয়। তো অ্যান্ড্রয়েডের পারমিশন শেষ, আমি এগুলো দিয়ে দেবো, আপনাদের নো টেনশন। তারপর আপনাকে অবশ্যই আইফোনের পারমিশন নিতে হবে, তার জন্য আপনারা এই যে আইওসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই যে রানার নামে ফোল্ডারে, তারপর আপনারা যাবেন ইনফো ডট প্লে লিস্ট। তো আমি ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দিছি অলরেডি, দ্যাটস মিনস দিয়ে দিছি অলরেডি। তো আপনারা এগুলো কপি করবেন, করে আপনারা এই যে এর নিচে আপনার এই যে এর মাঝখানে আপনি দেখবেন যে এখানে এই যে প্লিজ ভার্সন দেওয়া আছে, দেন তারপর এখানে একটা ট্যাগ আছে, এই ট্যাগের এই যে মাঝখানে দিতে হবে, জাস্ট পেস্ট করে দেবেন। তো আইফোনের পারমিশন কমপ্লিট। সো এখন আমরা কাজ করব, চলেন কাজ করা শুরু করে দিই। তো এগুলাকে আমি স্পানটা ফলস করে দিলাম। তো আমি এখানে একটা কাজ করবো কি, আমি এখানে চাচ্ছিলাম যে আমার হোম পেজটাকে আমি ডিলিট করে দিই। তো এখানে কন্ট্রোলারটাকে ডিলিট করে দিই, যেন আপনাদের বোঝাইতে সুবিধা হয় আর কি। তো এখানে হোম পেজ, অনলি হোম পেজ এবং কন্ট্রোলার, তো আপনার 2টা পেজ আছে এখানে। তো আপনারা একটা করবেন কি, এই যে করবেন এখানে কি ইমেজ পিকার নামে একটা ফোল্ডার নেবেন। সো এই ফোল্ডারের ভিতরে আপনার 2টা ফাইল নেবেন, একটা 2টা ডাট ফাইল। তো আমি আগে হোম পেজটা দেখাই, হোম পেজটা এখানে, এই যে হোম পেজটা নেওয়ার পর আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, অ্যাকচুয়ালি স্টেটফুল উইজেট নেবো আমরা। তো স্টেটফুল উইজেট এখানে দিব ইমেজ পিকার হোম। তো আপনি যে কোনো নাম দিতে পারেন হোম পেজ। তারপর অবশ্যই আপনারা এখানে এই যে রিটার্নের এখানে আসবেন, এখানে এসে জাস্ট আপনি স্কাফল লিখবেন, লেখার পর আপনি অ্যাপ বারে যেমন একটা নাম আছে উপরে দেখতেছেন ইমেজ পিকার। সো এই নামটা বা যে কোনো নাম দিতে পারেন আপনি অ্যাকচুয়ালি অ্যাপ বার। এরপর আপনি টাইটেল ইউজ করবেন, টাইটেলে এখানে দিতে পারেন যে ইমেজ পিকার বা ইমেজ যে কোনো নাম দিতে পারেন। আমি ইমেজ পিকার দিচ্ছি আপাতত, ইমেজ পিকার। তো এখন অবশ্যই এই ক্লাসটা আমাদের ব্যবহার করতে হবে, তার জন্য আপনারা চলে যাবেন এই ক্লাসের নামটা কপি করবেন, কপি করে মেইন ডট ডাটে যাবেন, তারপর এখানে হোমে গিয়ে সেট করে দেবেন। তো এখন আমরা কন্ট্রোলার নামে একটা ডাট ফাইল তৈরি করবেন অ্যাকচুয়ালি। আসলে আমাদের ইমেজ স্পিকারটা হয়েছে কি, আমাদের গেটেক্সে ডিরেক্টলি যে গেট ইমেজ স্পিকার এরকম কোনো অপশান নাই। তো এই প্যাকেজটার মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। সো আমার জানা নাই থাকতে পারে কোনো। তো এখানে আমরা হোম পেজে জাস্ট এখানে করলাম কি, এখানে অ্যাপ বারটা নিলাম, তো এখানে বডিতে যাবো, আগে বডি যাই, বডিতে গিয়ে আমরা এখানে সেন্টার উইজেন নেব অ্যাকচুয়ালি, আপনি যে কোনো উইজেন নিতে পারেন। এখানে চাইল্ড হিসেবে ওবিএস ইউজ করবো, OBX। অনেক কয়েকটা ভিডিওতে আপনাদের OBS নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। তো তারপর এখানে আমি এই যে রিটার্ন করবো, রিটার্নের এখানে বলে দেবো কলম, অ্যাকচুয়ালি কলম উইজেট। কলমের পর এখানে সিলডেন ইউজ করবো, সিলডেনের পর আমি চাচ্ছি যে এখানে এই যে সার্কুলার অ্যাভাটার ইউজ করব। তো এখানে রেডিয়াসটা বলে দিতে পারেন, রেডিয়াসটা আমি দেবো 100 অ্যাকচুয়ালি, আপনি রেডিয়াস বলতে একটু উপর বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তো এখানে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এখানে আপনি 2টা কাজ করতে পারেন, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজগুলো করবো, আসলে ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে লোড করাবো এখানে। তো এখানে আপাতত এটা কমেন্ট করে রাখতেছি। সো আমরা কন্ট্রোলার কাজ করার পর এটা ইউজ করবো বাকিটা। তো দেখতেছেন এখানে এরর দেখাচ্ছে, এরর আসার কারণ তো আপনারা হয়তো বুঝতে পারছেন। সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, দেন তাহলে বুঝতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার ডট, এখানে আমি ব্লু ইউজ করবো।
তো ব্লু কালার ইউজ করলাম, দেখতেছেন ব্যাকগ্রাউন্ড ব্লু কালার। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমরা তো এখানে ডিরেক্টলি আসলে গেটেক্সটা এখানে আমরা ওবিএস ইউজ করছি, অবশ্যই আমাদের কন্ট্রোলার ইউজ করা লাগবে। তো আগে কন্ট্রোলার কাজ করি নি, দেন তারপর আমরা এই কাজটা করব। তো আপনারা কন্ট্রোলার আসবেন, এখানে একটি কন্ট্রোলার তৈরি করবেন, অ্যাকচুয়ালি ক্লাস তৈরি করবেন। আমি ক্লাস তৈরি করব এখানে ইমেজ কন্ট্রোলার, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইমেজ কন্ট্রোলার এখানে এক্সটেন্ড করব গেটেক্স কন্ট্রোলার, এটা ইউজ করবেন অ্যাকচুয়ালি। তো এটা কাজ সেরে গেলো। এখন আমরা একটা কাজ করবো, আমাদের মেথড তো তৈরি করতে হবে, মেথড না করলে তো সমস্যা। তো ইমেজ স্পিকার আপনার, যদি ইমেজ স্পিকারটা আপনারা প্যাকেজটা অ্যাড করেছেন, তো আপনারা এখানে লিখতে পারেন এভাবে যে ফিউচার একটা মেথড নেব আমরা, ফিউচার মেথড। এখানে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে গেট ইমেজ, কোনো সমস্যা নেই, গেট ইমেজ। এখানে আপনি এসিনক্রোনাস করে দেবো। আর এসিনক্রোনাস সম্পর্কে যারা না জানেন, তারা আমাদের ডাট প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট আছে, সেটা দেখতে পারেন। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ফাংশন মেথড নিয়ে। সো তারপর আপনারা এখানে করবেন কি, এই যে ফাইনাল ভেরিয়েবল নেবেন, ফাইনাল ভেরিয়েবল নিয়েও সব আলোচনা করা হয়েছে। তো এখানে আপনারা দিতে পারেন এভাবে অ্যাকচুয়ালি যে ইমেজ পিক বা ইমেজ স্পিকার, এই আমরা যে প্যাকেজটা একটু আগে ইনক্লুড করেছিলাম যে ইমেজ স্পিকার, দেখতেছেন ইমেজ স্পিকার। তো এখানে আপনারা এই যে এখানে দিতে পারেন অ্যাকচুয়ালি এইভাবে পিকার, বা এর যে কোনো একটা নাম দিতে পারেন। তো এখানে আমরা ইমেজ স্পিকার ইউজ করব। এখানে করলাম কি, আমরা আমাদের যে ইমেজ স্পিকার যে ক্লাসটা আছে, অর্থাৎ আমাদের ইমেজ স্পিকার যে ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টের এখানে একটা নাম দিছি, অবজেক্টের নাম। সো এখন আমরা আর একটা কাজ করি, এখানে ইমেজটা পিক করি। তো এখানে ফাইনাল নেব, ফাইনাল কিওয়ার্ড ইউজ করবেন, দ্যাটস মিন ফাইনাল ভ্যারিয়েবল যেগুলোকে বলা হয়। ফাইনাল মানে দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন না। সো এখানে একটা ইমেজ নাম দেবো অ্যাকচুয়ালি, তারপরে নাম দিতে পারেন। এখানে যেহেতু আমরা উপরে এসিনক্রোনাস ইউজ করছি, তার জন্য আমরা অ্যাড কিওয়ার্ড ইউজ করব। তারপর আমরা যে এই যে পিকার ইউজ করছি, এই পিকারটা আমরা এখানে ব্যবহার করব। এই দেখতেছেন এখানে পিক ইমেজ চলে আসছে, অ্যাকচুয়ালি পিক ইমেজ আমাদের ঠিক আছে এখানে। তো আপনার এখানে রিকোয়ার করবেন, এই আমাদের সোর্সটা বলে দিতে হবে এখন। আসলে সোর্সটা বলে ইমেজ, এখানে দেখতেছি আমরা কী কাজ করলাম এখানে, অ্যাকচুয়ালি আপনারা একটু সামারি করলে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা একটা মেথডের নাম দিলাম, তারপর আমরা ইমেজ স্পিকারের একটা ইনস্ট্যান্ট নিয়েছি, দেন তারপর আমরা আর একটা ভেরিয়েবল নিয়েছি, মানে আমাদের এই পিকারের যে ভেরিয়েবলটা আসবে, তো আমরা এই ইমেজের ভিতরে স্টোর করব। তো এখানে এই যে পিকার ইউজ করছি, এখানে আপনি সোর্সটা বলে দিতে পারেন, কোন সোর্সে অ্যাকচুয়ালি আমাদের ইমেজটা নেব। সো আমি দিলাম যে ইমেজ সোর্স ডট, এখানে ক্যামেরা ইউজ করলাম ফার্স্ট অফ অল। তো ক্যামেরা ইউজ করলাম। তারপর আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, আমাদের এই ক্যামেরাতে কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখানে ইমেজ সোর্স ক্যামেরা গ্যালারিও নিতে পারবেন, অ্যাকচুয়ালি ডাইরেক্ট গ্যালারি নিতে পারেন, এই যে গ্যালারিও নিতে পারেন। সো আমি দুইটাতে দেখাবো, কোনো সমস্যা নেই। আপাতত আমি ক্যামেরা নিয়ে রাখতেছি, ক্যামেরা। তো ক্যামেরা নিলাম। তারপর আমরা ইমেজটা আসলে চেক করতে পারি, আসলে ইমেজটা আপনারা এইভাবে চেক করতে পারেন। যদি আমাদের এই যে ইমেজটা, তাহলে আমাদের সব কিছু কিন্তু ইমেজ ভেরিয়েবলের ভিতরে চলে আসছে। তো ইমেজ নট ইকুয়াল, এই যে নট ইকুয়াল যদি নাল না হয়, দ্যাটস মিন যদি ইমেজটা আমাদের চলে আসে, ইমেজটা যদি থেকে থাকে, তাহলে আমরা একটা কাজ করবো এখানে। সেই কাজটা হচ্ছে কি, আমরা একটা কাজ করি, আমরা যেহেতু গেটেক্স যে কাজগুলো করব, সেক্ষেত্রে আমাদের ইমেজের একটা পাথ দরকার হবে। সো এই পাথটার মাধ্যমে অ্যাক্সেস করব। তো এখানে আমি একটা ভেরিয়েবলে ইমেজের পাথ লিখবো, অ্যাকচুয়ালি আরএক্স স্ট্রিং ইউজ করব। আরএক্স স্ট্রিং, এখানে আমরা ইমেজ পাথ ইউজ করব, ইমেজ পাথ ইউজ করব। তো তারপর আমরা এখানে এই যে স্ট্রিং দিতে ইউজ করব, এখানে আমরা ওবিএস বলে দেবো, ওবিএস। তাহলে আমাদের এটা হচ্ছে ওবিএস, আমাদের ভেরিয়েবলটাকে সে কনভার্ট করে নেবে এখানে। তো ইমেজ পাথটাকে আমরা এখানে কপি করে ভিতরে পেস্ট করব। তারপর আপনারা এখানে দিবেন ডট ভ্যালু, যেহেতু আমাদের ভ্যালু বলতে আমরা এখানে এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন বুঝতে পারছেন যে ভ্যালু, আমরা এই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করব ভ্যালু, এর জন্য ভ্যালু নিয়েছি। দেন তারপর আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের যে ইমেজটা আছে অ্যাকচুয়ালি ইমেজ, এখানে ডট, এখানে পাথ ইউজ করব। পাথের পর দেখতেছেন, পাথের পর কিন্তু ডিরেক্টলি দিব হবে না, দেখতেছেন এবার দিলে কিন্তু পরে আপনার এরর আসবে। তো এখানে আমরা টু স্ট্রিং করে নেব, অ্যাকচুয়ালি টু স্ট্রিং। তো আমাদের মেথড কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এই মেথডের কাজ কমপ্লিট। আমরা এখন এই যে কন্ট্রোলারের একটা ডিপেন্ডেন্স ইনজেকশন তৈরি করব। তো তার জন্য আমরা একটা কাজ করি, আমাদের এই যে লোকাল ভেরিয়েবল আসবো, দ্যাটস মিন আমাদের ক্লাসের ভিতরে আসবো। ক্লাসের ভিতরে এসে এখানে আমরা কন্ট্রোলার লিখব, কন্ট্রোলার। দেন তারপর এখানে এই যে পুট লেখার পর আপনারা ভিতরে ডিপেন্ডেন্সে পেস্ট করে দিবেন। এখানে অবশ্যই আমাদের সেমিকোলনটা দিতে হবে, অবশ্যই ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করলাম, দেখতেছেন আমাদের এটা চলে এলো। তো আমরা কন্ট্রোলারটা এখন নেব। এদিকে কিন্তু আমাদের অ্যাপসে কিন্তু আমাদের এদিকে আসলে এখনও কাজ করা হয়নি, তো তার কারণে এখানে এরর দেখাচ্ছে। তো আমরা এবার ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না, অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি ইউজ করবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আছে, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো
তো নিচে অবশ্যই ছিল। তো আমরা এখানে ইউজ করব ইমেজ হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব কন্ট্রোলার। তো এখানে আপনি লিখতে পারেন কন্ট্রোলার। কোন কন্ট্রোলার? আমাদের এই যে ডিপেন্ডেন্সি যে এলা কন্ট্রোলার এইটা। তো আমি ফরম্যাট করে নিই কোডটা। আমাদের এই কন্ট্রোলার আসতেছে এখানে কন্ট্রোলার। এখানে আমরা কন্ট্রোলার দিয়ে ডট দিয়ে ইমেজ স্পিকার। তো দেখছেন ইমেজ পাথটা ইউজ করবো আসলে ইমেজ পাথ ডট ইজ নট এমটি বা ইজ নট এমটি দিবেন আপনারা। আসলে যদি এমটি না হয় মানে যদি ইমেজটা এসে থাকে তো আমরা এখানে হট চিহ্ন দিই, অর্থাৎ টার্নারি অপারেটর। যারা এই সম্পর্কে না জানেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা ডট প্রোগ্রামিংয়ের ভিডিওগুলোতে বিস্তারিত বলা আছে, তো সেখান থেকে দেখতে পারেন। তো এখন আমরা একটা ফাইল নিয়ে কাজ করবো। আসলে ফাইল এখানে যে আপনারা ফাইল লিখবেন, ফাইল লেখার পর আপনারা দেখবেন যে ফাইল ডট ইয়ে আছে, তো আপনারা এই ফাইলটা ইউজ করবেন। অ্যাকচুয়ালি ফাইল নেবেন এখানে এই যে ফাইল ফাইল ইমেজ। তো ফাইল ইমেজটা আপনারা এখানে নিয়ে নেবেন ফাইল ইমেজ। তারপর অবশ্যই আপনারা এই যে এখানে ফাইল ইমেজ নেওয়ার পর নিচে উপরে ফাইল ইউজ করবেন ভিতরে। ফাইলের পর আপনারা এর ভিতরে ইউজ করবেন আমাদের কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার অ্যাকচুয়ালি কন্ট্রোলার এখানে ডট দিবেন, ডট দিয়ে জাস্ট বলে দিবেন ইমেজ পাথ বলে দিলে তারপর এখানে অবশ্যই টুইস্টিং করতে হবে। টুইস্টিং করলাম, তো ইমেজ পাথটা চলে আসলো। এখন আমাদের এই যে এখানে আপনারা পরে কন্ডিশন নাল করে দেবেন, আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে কি করলাম, জাস্ট এখানে ধরেন যে আপনি এটা ইফেলস কন্ডিশনের মতো। তো এখন প্রোগ্রামটা রান করলে অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন। তো দেখতেছেন এখানে তেমন কিছু নাই। তো আমরা যদি এটা সেন্টারে নিয়ে যেতে চাই অবশ্যই সেন্টারে নিয়ে যেতে পারবো। মেন এক্সিস অ্যালাইনমেন্ট ডট এখানে সেন্টার। তো সেন্টারে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে একটা বাটম নিব, এই বাটমের ভিতরে যখন ক্লিক করব তখন ইমেজটা লোড করে দিতে পারবো। সো যেহেতু আমরা এখানে ইউজ করছি আমরা এখানে কলমের ভিতর, সো মাল্টিপল ইউজ করতে পারবো। সো এখানে কমা দিয়ে পরের লাইনে চলে গেলাম। আমি চাচ্ছি যেন একটা গ্যাপ থাকে আমাদের বাটমের উপর নিচে একটু গ্যাপ যেন থাকে। তো গ্যাপটার জন্য আমরা এখানে সাইজেস বক্স ইউজ করতে পারি, সাইজের বক্স। তো এখানে হাইট হিসেবে আমি দিতে পারি 20 পিক্সেল। তো আমি চাচ্ছি এখানে বাটম একটা রাখবো। সো বাটমটা আমরা এভাবে নিতে পারি আউটলাইন বাটম, আপনি যে কোনো বাটম নিতে পারেন। টেক্সট বাটম আছে, এলিভেটেড বাটম আছে। তো আমি এখানে চাচ্ছি আউটলাইন বাটম, যেন এটা অটোমেটিক স্টাইল হয়ে যায়। তো এখানে আমি টেক্সট দিব, টেক্সট হিসাবে মাঝখানে ইউজ করব যে পিক ইমেজ। দেন তারপর আমরা আমাদের কন্ট্রোলার থেকে আমাদের এই মেথডটাকে গেট করব, মানে মেথডটাকে নিয়ে নেব। সো এই মেথডটাকে আমরা এখানে আগে কন্ট্রোলার ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। তো এখানে কন্ট্রোলার ডট এখানে ইউজ করব এই যে গেট ইমেজ। সো আমাদের গেট ইমেজ হয়ে গেল। তো এখন করবেন কি, প্রোগ্রামটা পুরোটাই আপনি একবার রান করবেন, মানে এটা কিল করে আবার রান করবেন, তা নাহলে কিন্তু এরর দেখা দিতে পারে। তো আমি রান করলাম, দেখি কী হয়। পিক ইমেজে ক্লিক করলাম, দেখতেছেন এখানে দেখাচ্ছে যে ক্যামেরা ইজ নট অ্যাভেলেবেল। সো এটার কারণটা হলো কি, আমি যেহেতু এখানে সিমিলেটার ইউজ করতেছি iPhone 16 দেখতেছেন আপনারা, আর এখানে আইফোনে তো ডিফল্টভাবে ক্যামেরা হয় না, সো সিমিলেটার হয় না, আপনার রিয়েল ডিভাইসে হবে। তো এখন আমি এখানে গ্যালারি দিই, ঠিক আছে, গ্যালারি দিলে হয়তো এটা বুঝতে পারবেন আপনারা। তো কোথায় গেল, এখানে আমাদের ক্যামেরা গ্যালারি, এখানে আমরা গ্যালারি ইউজ করি, গ্যালারি। তো গ্যালারি ইউজ করলাম। এখন পিক ইমেজে ক্লিক করব, দেখতেছেন গ্যালারি থেকে আমাদের ইমেজ আছে সিলেক্ট করা। তো আপনি একটা কাজ করতে পারেন, এই মেথডটার ভিতরে কিন্তু এইটা কন্ট্রোল করতে পারেন। সো কন্ট্রোলটা করবেন কীভাবে, এখানে আপনি ভার দিবেন, বা অ্যাকচুয়ালি ভার রাখতেছি কেন, ভার এখানে ভ্যালু রাখবেন, ভ্যালু। এটা ভার ভ্যালু দেওয়ার কারণ কি, ভেরিয়েবল ভ্যালু, মানে এখানে যদি আমাদের ইমেজের যে টাইপের ডাটা চাক না কেন ভারটা হ্যান্ডেল করে নেবে। সো এখানে আপনারা এই যে ইমেজ সোর্সের এখানে ডিরেক্টলি এটা আমি কাট করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো অ্যাকচুয়ালি কাট করলে তো আসলে পেস্ট করা যায় না, অ্যাকচুয়ালি এখানে কাট করে নিব। তো এখানে আমরা ভ্যালুটাকে বলে দিব, তাহলে হলো কি এখানে আমাদের ইমেজটা ভ্যালুটা দিয়ে দেবে। তো আমরা চলে যাবো হোম পেজে, এখন কিন্তু এখানে এরর দেখা দিবে। তো এখানে আমরা এটা এখানে পেস্ট করে দেব। তো দেখতেছেন এখানে ইমেজ সোর্স, তো অবশ্যই এটা আমাদের ইমেজ স্পিকার থেকে আসবে, তার জন্য আপনি চাইলে ইমেজ স্পিকার থেকে আসবে, এর জন্য কিন্তু এখানে আমাদের এটা ইম্পোর্ট করতে হবে। তো আমি আউটলাইন বাটন আর একটা নেই অ্যাকচুয়ালি, তাহলে বুঝতে পারবেন। এখানে আপনি কন্ট্রোল ডি দিলে অটোমেটিক কিন্তু আরেকটা বাটন তৈরি হবে, কপি পেস্ট অটোমেটিক হয়ে যাবে। তো এটা ছিল আমাদের কী ছিল, এখানে ছিল আমাদের গ্যালারি। সো গ্যালারিটা ছিল এটা। তো আমরা এখানে বলে দেবো গ্যালারি। তো গ্যালারি বলে দিলাম, এটাকে বলে দেবো আমি কি, ক্যামেরা। তো
তো এখানে অবশ্যই ক্যামেরা বলে দিতে হবে, ক্যামেরা। এখন প্রোগ্রামটা রান করে দেখছেন দুইটা আমাদের বাটন চলে এসেছে। বাটন দুইটা আপনি হ্যান্ডেল করতে পারেন এভাবে। দেখেন আগে ক্লিক করে দেখি কী হলো। তো ইমেজে ক্যামেরায় ক্লিক করলাম, নট ক্যামেরা অ্যাভেলেবেল। গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারি চলে আসলাম। তো আগে কিন্তু আপনার কাছে কিন্তু পারমিশন চাবে, ঠিক আছে, যে অ্যালাউ করতে হবে। তো আমার যেহেতু আমি আগে টেস্ট করেছি এই কারণে অ্যালাউ চাচ্ছে না। তো আপনি অ্যালাউ দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আরেকটা কাজ করি আমরা, এই বাটন দুইটাকে আমরা একটু হরিজেন্টাল নেই, আপনি রো উইজেট ইউজ করতে পারেন। তো আমি একটা চমৎকার উইজেট ইউজ করবো, ফ্লেক উইজেট। তো এটা খুবই সহজে করা যায়। ডাইরেকশন এখানে হরিজেন্টাল করবো, হরিজেন্টাল। তো তারপর আমি চাচ্ছি এখানে আমার চিলড্রেন ইউজ করবো। চিলড্রেনের ভিতরে আমি চাচ্ছি আমাদের এই বাটন দুইটাকে বলে দেবো অ্যাকচুয়ালি। তো আমি কাট করলাম, এখানে বলে দেবো, এখানে বলে দিলাম। তো এখন প্রোগ্রামটা রান করলাম, দেখতেছেন এখানে এই দিক চলে এসছে আমাদের। তো এগুলো সেন্টার নিয়ে যেতে খুব সহজে আপনি সেন্টার নিয়ে যেতে পারেন। এই দুইটা উইজেটের মধ্যে একটা গ্যাপ দিতে পারেন এইভাবে। তো আপনি এখানে গ্যাপ দিতে গেলে এখানে আসতে হবে আপনার ডিরেকশনের নিচে বা যে কোনো এখানে এসে বলতে হবে স্পেসিং আপনি এখানে 15 পিক্সেল দিলেন, সাপোজ 15 পিক্সেল স্পেসিং, দুইটা বাড়ার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল। তো আপনি চাইলে এগুলোকে বলে দিতে পারেন মেন এক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার বা যে কোনো বলে দিতে পারেন, কোনো সমস্যা না। আমি সেন্টারে দিলাম। তো অ্যাকচুয়ালি মেন এক্সিস অ্যালাইনমেন্ট এটা আপনার এভাবে হবে না, এখানে হবে যে মেন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। তো অবশ্যই এখানে কমা দিতে হবে। এখন প্রোগ্রামটা রান করলাম, তো দেখতেছেন সেন্টার চলেছে, খুবই চমৎকার দেখা যাচ্ছে। গ্যালারিতে ক্লিক করলাম, তো এখানে কোন টাইমে দেবো, এটা এই টাইমে দেবো, চলে আসছে এটা ইমেজ। ক্যামেরাতে ক্লিক করলাম, ক্যামেরা কিন্তু আসতেছে না, কারণ আপনার রিয়েল ডিভাইসে চলে আসবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।